বর্তমান দুনিয়ার মুসলমানের মধ্যে শক্তিশালী হইলে দুর্বলের উপর অত্যাচার করে আর বন্দা দাবি করে, বন্দেগী করে না। আল্লাহ বলেন এই দুই ধরনের পাপ করলে শোনো বনি ইসরাইলের দল, দুনিয়াতে কি শাস্তি হবে তোমাদের। শোনো মুসলমানের দল, এই দুই ধরনের ভাবের কারণে দুনিয়াতে বনি ইসরাইলের যে শাস্তি হয়েছিল, এই দুই ধরনের ভাবের কারণে দুনিয়াতে মুসলমানদেরও একই শাস্তি হবে। শাস্তিটা কি? ইজা 5 নম্বর আয়াতে বলেন ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। বনি ইসরায়েলকেও বলে দিয়েছেন, মুসলমানকেও সতর্ক করে দিয়েছেন, যদি দুই ধরনের পাপ করো, একটা পাপ হইল আল্লাহর বন্দা দাবি করে যদি বন্দেগী না করো, আর একটা পাপ হইল শক্তিশালী হইলে যদি দুর্বলের উপর অত্যাচার করো। এই দুই ধরনের পাপ করলে দুনিয়াতে তোমাদের শাস্তি হবে। বেঈমান কাফির যারা নিজেদেরকে আল্লাহর বন্দা ও দাবি করে না, এমন বেঈমান কাফির দিয়া তোমাদেরকে পিটাইয়া শায়েস্তা করা হবে। পিটাইব কিভাবে? বেঈমান কাফিরের দল তাদের দেশ থেকে, তোমরা মুসলমানের দল, মুমিনের দল, আল্লাহর বন্দা দাবি করনেওয়ালার দল যেই জনপদে বসবাস করো, ফাজাসু খিলালাদ দিয়ার, কাফিরের দল তোমাদের দেশে প্রবেশ করবে, তোমাদের দেশের ভিতরে ঢুকিয়া তোমাদেরকে পিটাইবে, তোমাদের নারীদেরকে বন্দী বানাইবে, তোমাদের শিশুদেরকে বন্দী করবে, তোমাদের পুরুষদেরকে পাইকারি ভাবে হত্যা করবে, নিজেদের দেশে তাকিয়া নয়। আল্লাহ বলেন ফাজাসু খিলালাদ দিয়ার, যে সমস্ত কাফিরেরা নিজেদেরকে আল্লাহর বন্দা দাবিটুকুও করে না, এই সমস্ত বেঈমান কাফিরের দল নিজেদের দেশ থেকে, তোমরা যারা নিজেদেরকে আল্লাহর বন্দা দাবি কইরাও বন্দেগী করো না, তোমাদের দেশে প্রবেশ করবে। আমেরিকার সন্ত্রাসী বাহিনী আমেরিকায় বসে বসে ইরাকে সন্ত্রাস চালাইছে না, ইরাকি মুসলমানদের দেশে প্রবেশ করিয়া। এটা আল্লাহ আজকে হইলা না ১,৫০০ বছর আগে হইয়া রাখছিলাম। ১,৫০০ বছর আগে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া রাখছেন, মুসলমানের দল হল দুই ধরনের পাপ যদি করো, বেঈমান কাফিরের দল তোমরা দেশের ভিতরে ঢুকিয়া তোমাদের পুরুষদেরকে পাইকারি ভাবে হত্যা করবে, তোমাদের মা বোনদের মান ইজ্জত লুণ্ঠন করবে, তোমাদের শিশুদেরকে বন্দী করবে, তোমাদের মসজিদ ধ্বংস করবে, মসজিদ ধ্বংস করবে, এইভাবে তোমাদেরকে অপদস্থ করবে, তোমাদেরকে বেইজ্জত করবে দুনিয়াতে। অপরাধ আল্লাহর বন্দা দাবি করতে বন্দেগী করো না কেন? আর আল্লাহর যদি গোলাম হইলা তুমি, আল্লাহর কাছে যে মনিবের কাছে যে একদিন জবাব দিতে হবে, সেই কথার ভয় তোমার অন্তরে নাই কেন? তুমি সামান্য শক্তি পাইলেই তুমি দুর্বলের প্রতি অত্যাচারী হইয়া যাও কেন? এই দুই ধরনের পাপ করলে আল্লাহ বনি ইসরাইলকেও বলেছেন, বেঈমান কাফিরের বাহিনীকে শক্তিশালী বানাইয়া দিয়া এই সমস্ত আল্লাহর বন্দা দাবি করনেওয়ালাদের দেশের ভিতরে ঢুকাইয়া এদেরকে পিঠাইবেন। মুসলমানদেরকেও আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আল্লাহর বন্দা দাবি করে যদি বন্দেগী না করো আর শক্তিশালী হইয়া যদি দুর্বলের উপর অত্যাচার করো, বেঈমান কাফিরের বাহিনী তোমাদের দেশের ভিতরে ঢুকিয়া তোমাদেরকে অত্যাচার। বর্তমান দুনিয়ার মুসলমানের সমস্যাটা তো কেউ, আমরা বাড়ি তাইয়া কাফিরের দলে আমরা, এটা তো সমস্যা না। কারণ কি? দুই ধরনের ভাব। কারণ কি? দুই ধরনের ভাব। এখন শুনুন সমাধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে বলেন, ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। বনি ইসরাইলের গোষ্ঠীকে আল্লাহ এই সংবাদ দেওয়ার পরে ও জানিয়া শুনিয়া, বনি ইসরাইলের দল যখন দুই ধরনের পাপে লিপ্ত হইয়া গেছিল, বাইতুল মুকদ্দাসের আশেপাশে ছিল বনি ইসরাইলের বাস। ওই যে বলেছিলাম বাবেল শহর, এককালে সেই বাবেল শহরের বাদশা ছিল বুখতেনসর। বুখতেনসর বাদশা বেঈমান কাফির ছিল, তার পরাক্রমশালী বাহিনী নিয়া ওই বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করলো। বনি ইসরাইলের দুই ধরনের পাপের কারণে বনি ইসরাইলের শিশুদেরকে বন্দী করলো, বনি ইসরাইলের নারীদেরকে বান্দী বানাইলো, বনি ইসরাইলের পুরুষদেরকে পাইকারি ভাবে হত্যা করলো, আর বাইতুল মুকদ্দাসের ধন সম্পদ লুণ্ঠন করিয়া ওই তার বাবেল শহরে নিয়ে গেল। কি পরিমাণ ধন বনি ইসরাইলের গোষ্ঠীর হাত থেকে বাইতুল মুকদ্দাস থেকে বুখতেনসর কাফির বাদশাহ লুণ্ঠন করে নিয়ে গেল। এবং এই ধনগুলি বাইতুল মুকদ্দাসে এসেছিল কিভাবে, ইতিহাস বর্ণনা করেছেন হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে হাদিস উল্লেখ করেছেন বিস্তারিত। তার সংক্ষিপ্ত সারটা আমি আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম
যখন বাইতুল মুকদ্দাসের পুনর্নির্মাণ কাজ করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, নবীও ছিলেন, সারা দুনিয়ার বাদশাও ছিলেন। সারা দুনিয়ার সমস্ত দেব দানব জিন পরি হযরত সুলাইমান ইসলামের হুকুমের অধীন ছিল। সুতরাং সমস্ত দৈত্য দানব জিন পরীকে হযরত সুলাইমান পয়গম্বর হুকুম দিলেন, যত পাহাড়ের গুহায়, যত মাটির তলে, যত সাগর তলে, যত হীরা জহরত মণি মুক্তা আছে সবগুলি কুরাইয়া আনো। দৈত্য দানব সুলাইমান পয়গম্বরের হুকুমে সারা দুনিয়ার আনাচে কানাচের থেকে সোনা রূপা হীরা জহরত মণি মুক্তা মূল্যবান পাথরগুলি কুরাইয়া এনে দিল। আর এইগুলি দিয়ে হযরত সুলাইমান পয়গম্বর বাইতুল মুকদ্দাস মসজিদ নির্মাণ করাইলেন। বনি ইসরাইল যখন দুই ধরনের পাপে লিপ্ত হয়ে গেল, আল্লাহর বন্দা দাবি করে, আল্লাহর বন্দেগী করে না, আর শক্তিশালী হইলেই দুর্বলের উপর অত্যাচার করে, তখন বাবেল শহরের অধিপতি বুখতেনসর বনি ইসরাইলের উপর চড়াও হইয়া তাদের নারীদেরকে বান্দি বানাইলো, শিশুদেরকে বন্দী করলো, পুরুষদেরকে পাইকারি ভাবে হত্যা করলো, আর তাদের মসজিদ বাইতুল মুকদ্দাস ধ্বংস করলো। আর সুলাইমান পয়গম্বরের আহরিত সমস্ত ধন সম্পদ হীরা জহরত মণি মুক্তা 1,70,000 গাড়ির দ্বারা বহন করাইয়া বাইতুল মুকদ্দাস থেকে বাবেল শহরে নিয়ে গেল। কোন দোষের কারণে কোন সমস্যা দেখা দিল? দুই ধরনের পাপের কারণে কাফিরের এত মার খাওয়া লাগলো। এই হইল দোষ, এই হইল সাজা। বর্তমান দুনিয়ার মুসলমানের এই সবকগুলি শিখা দরকার নেই, কোন দোষের কারণে কোন সাজা মুখ করা লাগে। যারা নিজেরা আল্লাহর বন্দা দাবি করে, এরা দুই ধরনের দোষ করলে, আল্লাহর বন্দা দাবি ফিরা বন্দেগী না করলে, আর শক্তিশালী হইয়া দুর্বলের উপর অত্যাচার করলে কাফিরেরা তোমায় খাওয়া লাগে। এই হইল দোষ, এই হইল সাজা। যখন বনি ইসরাইল বুঝতে পারলো এই দোষের কারণে আমরা এই সাজা হইছে, সুতরাং এরা তওবা করিয়া নিজেরা দোষ সংশোধন করলো, আল্লাহর বন্দেগীতে আত্মনিয়োগ করলো এবং দুর্বলদের প্রতি সদয় হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ এদের প্রতি সদয় হইয়া গেলাম। বলুন তো, বর্তমান দুনিয়ার মুসলমান যে সমস্যায় জর্জরিত আছে, এর সমাধানও কোরআনে আছে কি নাই? মুফাসসিরিন একরাম লেখেন, বনি ইসরাইল যেভাবে সংশোধন হয়েছিল, মুসলমানও যদি সেইভাবে সংশোধন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের উপর যেইভাবে সদয় হয়েছিলেন, সেই আল্লাহ আজও বিদ্যমান আছেন। আজও সেই আল্লাহ তোমাদের উপর সেইভাবে সদয় হইবেন। কিভাবে সদয় হয়েছিলেন বিবরণ দিয়ে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ। যখন বনি ইসরাইল সংশোধন হইল, আমল ঠিক করলো, আমল ঠিক করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য দেশের বাচ্চাকে, ওই বুখতেনসর বাচ্চা বাবেল শহরের বাচ্চার বিরুদ্ধে পরাক্রমশালী বানাইয়া দিলেন। পারস্য দেশের বাচ্চা বাবেল শহরের বাচ্চা বুখতেনসরকে পরাজিত করিয়া তাদের বনি ইসরাইলদেরকে আবার পুনরুদ্ধার করিয়া স্বাধীন করে দিল। আর বাইতুল মুকদ্দাসের লুণ্ঠিত ধন সম্পদ 1,70,000 গাড়ি দিয়ে বহন করাইয়া যে নিয়ে গেছিল, ওইগুলি উদ্ধার করিয়া পারস্য দেশের বাচ্চা আবার বনি ইসরাইলের ধন সম্পদ, বাইতুল মুকদ্দাসের ধন সম্পদ বনি ইসরাইলের হাতে ফিরাইয়া দিল, এদেরকে নিজেদের দেশে পুনর্বাসিত করে দিল, আর বাইতুল মুকদ্দাসের ধন সম্পদ বাইতুল মুকদ্দাসে ফিরাইয়া আনিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, একদল বিশেষ ঈমানদার ছাড়া আর বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষের একটা খাসালত আছে, বড় খারাপ। খাসালতটা কি আল্লাহ বলেন? ওয়া খুলিকাল ইনসানু আজুলা ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। একদল বিশেষ ইমানদার মুমিন মুসলমান ছাড়া আর বাকি সমস্ত মানুষের একটা সৃষ্টিগত কুস্বভাব আছে। এই কুস্বভাবটা কি? যখন সুদিন পায় তখনই আল্লাহকে ভুলিয়া যায়, আর যখন বিপদ হয় তখন ওই আল্লাহর ইয়াদ করে। কথা বুঝলানি সব? সারা একদল বিশেষ মুমিন ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষের একটা কুস্বভাব আছে, সুদিন পাইলে আল্লাহরে ভুলিয়া যায়, আর দুর্দিন হলে বিপদে হলে ওই আল্লাহরে ইয়াদ করে। এটা আসলে মানুষের স্বভাব নয়, এটা আসলে কুকুরের স্বভাব। আপনারা দেখুন, জানো একটা দুর্বল কুত্তা যদি দুর্ভাগ্যবশত রাস্তায় চলতে চলতে হঠাৎ কোনো একটা শক্তিশালী কুত্তার সামনে পড়িয়া যায়, তখন শক্তিশালী কুত্তাটায় দুর্বল কুত্তারে সালাম আলকি দিয়া জায়গা না জাপটাইয়া ধরে। যখন বুঝিলায় যে আমি তো বিপদে পড়ে গেছি কি, তখন তার সিগন্যাল আপ থাকে না, সিগন্যাল ডাউন হইয়া যায়। কুত্তার সিগন্যাল কইলাম করে দি থাকে, কুত্তার সিগন্যাল আগে দি থাকে না, করে দি থাকে। কুত্তার সিগন্যাল করে দি থাকে। যখন শক্তিশালী কুত্তার সামনে হরিয়া যায়, যখন বুঝিলায় বিপদে হরিয়া গেছি, তখন তার করে দি যে সিগন্যাল আপ আসিল, সিগন্যাল আপ থাকে না, সিগন্যাল ডাউন হইয়া যায়। এরপরে আপনি যখন লাঠি লিয়া শক্তিশালীরে দৌড়াই দিলা, দুর্বলটাই যখন দেখলো যে না শক্তিশালীটা আর আমার দ্বারা কাছে নাই, আর আমারে ভাইতো না, তখন সিগন্যাল ডাউন থাকে না, আবার যেই সেই হইয়া যায়। এটা আসলে
মানুষের মতো মানুষের স্বভাব নয়, এটা কুত্তার লেজের স্বভাব। বিপদ হলে সোজা হওয়া, আর বিপদ মুক্ত হইলে যেই বাঁকা সেই বাঁকা হইয়া যাওয়া, যা কুত্তার স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই স্বভাব বনী ইসরাঈলরা গ্রহণ করলো। যখন পারস্য দেশের বাদশার সহযোগিতায় তারা আবার নিজেদের দেশ উদ্ধার করতে পারলো, আবার নিজেরা গুলামীর জীবন থেকে মুক্তি লাভ করলো, আবার নিজেদের কিবলা বাইতুল মুকদ্দাস ফেরত পাইলো, বাইতুল মুকদ্দাসের ধন সম্পদ ফেরত পাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ধন সম্পদ ফিরিয়ে দিলাম, এদেরকে সুদিন ফিরিয়ে দিলাম, আবার কুত্তার লেজের মতো যেই সেই হইয়া গেল। এই ঘটনাগুলি আল্লাহ মুসলমানদেরকে কেন শোনাইতেছেন? এই কথা বোঝাইবার জন্য। ও মুসলমানের দল বনী ইসরাঈল যেমন ভাবে যতবার ওই নাফরমানি করছে ততবার ওই বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইছে, ও মুসলমানের দল তোমাদের জন্য একই অবস্থা হবে। যখন ওই তোমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হবে তখন ওই তোমরা বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইবে। যদি নিজে সংশোধন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলকে যেভাবে মুক্ত করেছিলাম তোমাদেরকে সেইভাবে মুক্ত করব। কিন্তু মুক্ত হইলে পরেই তোমরা নিশ্চিন্ত হইয়া যাইও না, আবারও যদি তোমরা পাপে লিপ্ত হইয়া যাও আবারও আমি তোমাদেরকে বিপদগ্রস্ত করব। বনী ইসরাঈল স্বাধীনতা ভাইয়া সুদিন ফিরে হইয়া আবার যখন দুই ধরনের পাপে লিপ্ত হইল, আবার যখন আল্লাহর বান্দা দাবি করে কিন্তু আল্লাহর বন্দেগী করে না, শক্তিশালী হইলেই দুর্বলের উপর অত্যাচার করে, এই অবস্থা যখন আবার শুরু হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসু ওয়ুজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। বনী ইসরাঈল দ্বিতীয় দফা যখন আবার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইল, আল্লাহর বন্দেগী ছাড়িয়া দিল, দুর্বলের উপর অত্যাচার শুরু করলো, রোম দেশের কাফির বাচ্চাকে আমি আবার তাদের বিরুদ্ধে তাদের উপর চড়াও হওয়ার মতো শক্তিশালী বানাইয়া দিলাম। দ্বিতীয় দফা, প্রথম দফা চড়াও হয়েছিল বুখতে নসর বাদশা বাবেল শহরের, দ্বিতীয় দফা বনী ইসরাঈলের উপর চড়াও হইল রোম দেশের সম্রাট। চড়াও হইয়া আবার বনী ইসরাঈলের নারীদেরকে বান্দি বানাইল, শিশুদেরকে বন্দী করলো, পুরুষদেরকে পাইকারি ভাবে হত্যা করলো, তাদের মসজিদে প্রবেশ করলো, তাদের কেবলা ধ্বংস করলো, তাদের কেবলা বাইতুল মুকদ্দাসের ধন সম্পদ ওই রোম দেশের বেঈমান কাফির বাদশায় আবার 1,70,000 গাড়ির দ্বারা বহন করাইয়া নিয়া গেল। তবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মুসলমানদের নবীর ইজ্জতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতে যদিও বদ আমলের কারণে বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইবে, কিন্তু বনী ইসরাঈলের বদ আমলের কারণে যেমন ভাবে তাদের কেবলা কাফিরে দখল করেছিল, ও মুসলমান তোমরা বদ আমলের কারণে কাফিরের হাতে পিটুনি খাইতে পারো, কিন্তু তোমাদের নবীর ইজ্জতের কারণে, তোমাদের নবীর জন্মভূমি হওয়ার কারণে তোমাদের কেবলা কাফির কোনোদিন দখল করতে পারবে না। এটা আমাদের নেক আমলের কারণে না, আমাদের নবীর ইজ্জতের কারণে। নবীর ইজ্জতের কারণে বনী ইসরাঈলের কেবলা কাফিরে দখল করেছিল, মুসলমানের কেবলা কোনো কাফিরে দখল করতে পারবে না। কিন্তু তোমরা বনী ইসরাঈল বদ আমলের কারণে যেভাবে কাফিরের হাতে পিটুনি খেয়েছে, ও মুসলমানের দল তোমরাও যদি আমল খারাপ করো তোমাদেরকেও বেঈমান কাফিরের হাতে পিটুনি খেতে হবে। এই অবস্থা বুঝার পরেও যদি সংশোধন হইয়া যাও, বনী ইসরাঈলকে আমি আবারও যেভাবে সাহায্য করেছি, মুসলমানের দল তোমরা যদি নিজেদেরকে নিজেরা সংশোধন করতে পারো, আমি আবারও গায়বী সাহায্য তোমাদেরকে দিয়া দেব। সমাধান কোরআনে আছে না নাই? সমাধান কোরআনে আছে, শুধু আমাদের গ্রহণ করার অভাব। আল্লাহ বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে সমস্যার কারণটা আর সমাধানটা বুঝে কোরআনের সমাধান গ্রহণ করার মাধ্যমে এই লুপ্তপ্রায় ইজ্জত মুসলমানের রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ
تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرت صدر محترم মুআজ্জাজ হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা, আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ পশুর মৃত্যু বরণ করতে হবে, তারপর আবার সমস্ত মানুষ পশু জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। হাসরের মাঠে পশুদেরও একটা বিচার হবে, মানুষের তো বিচার হবেই। এই দুনিয়া ধ্বংস হওয়াটাকে কুরআনের ভাষায় কিয়ামত বলা হয়। পবিত্র কুরআনের সর্বমোট ৬৬৬৬ আয়াতের প্রায় ৫০০ আয়াতে আল্লাহর বিধান রয়েছে। আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব উলুমুল কুরআন, এর মধ্যে উল্লেখ আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে সমস্ত কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। অন্যান্য বর্ণনা মতে ব্যতিক্রম আছে, গণার বেশ কমে, সংখ্যার বেশ কম আছে, সেটা ভিন্ন কথা, এতে কিছু আসে যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে সমস্ত কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। এর মধ্যে ৫০০ আয়াতে আছে বিধান, আর বাকি প্রায় ৬০০০ আয়াতে আছে নসিহত, ওয়াজ, উপদেশ, ঘটনাবলী। সবগুলির সারমর্ম হইল ওয়াজ। প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে বিধান আছে আর ৬০০০ আয়াতে ওয়াজ আছে। বিধান কাকে বলে? কোন কাজ হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এর বিবরণের নাম বিধান। এইগুলি আছে ৫০০ আয়াত। ওয়াজ কাকে বলে? আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর লঙ্ঘন করলে কি শাস্তি হবে, তার বিবরণের নাম হইল ওয়াজ। কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, তার বিবরণের নাম বিধান। আর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে, এর বিবরণের নাম হইল ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের প্রায় ৬০০০ আয়াতে মানব জাতিকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন তিনটা পদ্ধতিতে। তিন পদ্ধতির একটা পদ্ধতির নাম তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ। আর একটা পদ্ধতির নাম তাযকির বিআলাইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। আর একটা পদ্ধতির নাম তাযকির বিমা বাদাল মাউত, কিয়ামতের বিবরণ দিয়া ওয়াজ। প্রায় ৬০০০ আয়াতে যে আল্লাহ কোরআনের ৬০০০ আয়াতে যে ওয়াজ করেছেন, নসিহত করেছেন মানব জাতির উদ্দেশ্যে, কতটা পদ্ধতিতে? ৩ পদ্ধতি। প্রথম পদ্ধতি ইতিহাসের বিবরণ দিয়া, দ্বিতীয় পদ্ধতি কুদরতের বিবরণ দিয়া, তৃতীয় পদ্ধতি কিয়ামতের বিবরণ দিয়া। ৬০০০ আয়াতে যদি ৩ পদ্ধতিতে ওয়াজ করা হয়, তাহলে গড়ে এক পদ্ধতিতে কত আয়াত হয়? প্রায় ২০০০। এই হিসাবে
সমস্ত কোরআনের প্রায় 2000 আয়াতে কিয়ামতের বিবরণ দিয়া মানব জাতিকে ওয়াজ করা হয়েছে। প্রায় কত আয়াতে? 2000। এই 2000 আয়াতের মধ্যে সূরা জিলজালের মাত্র কয়েক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হবে। এই কারণেই কোন এক সূরার অথবা কোন এক আয়াতের বিবরণে কিয়ামত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া বড় মুশকিল ব্যাপার, বড় কঠিন ব্যাপার। তাই আমি সূরা জিলজালের তাফসীরকে কেন্দ্র করে কোরআনের 2000 আয়াতে কিয়ামত সম্পর্কে যা কিছু বলা হয়েছে অতি সংক্ষিপ্তভাবে তার সম্পর্কে আপনাদের সামনে একটা আগাগোড়া ধারণা পেশ করতে যাচ্ছি। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিগারিন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়াতে একটি ভালো মানুষ থাকা অবস্থায় কিয়ামত হবে না। যে সময় দুনিয়ার সবগুলি মানুষ খারাপ হয়ে যাবে তখন কিয়ামত। এই খারাপের ব্যাখ্যা কি? সবগুলি মানুষ খারাপ হয়ে গেলে, দুনিয়ার সবগুলি মানুষ খারাপ হয়ে গেলে কিয়ামত হবে। এই খারাপের ব্যাখ্যা আরেক হাদিসে উল্লেখ আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়ার কোন একটি মানুষের মুখেও আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। যখন দুনিয়ার মানুষগুলি খারাপ হইতে হইতে এমন খারাপ হবে যে সারা দুনিয়াতে আর আল্লাহর নাম উচ্চারণ করার মতো একটি মানুষও থাকবে না, তখন দুনিয়া কিয়ামত। এখান থেকে কিয়ামতের সূত্রপাত, এখান থেকে কিয়ামত শুরু। কিয়ামতের সূত্রপাত ঘটবে ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফুকের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন দুনিয়াতে একটি মানুষও আল্লাহর নাম উচ্চারণ করার মতো নাই, ইসরাফিল ফেরেশতাকে নির্দেশ দিবেন সিংগার ফুক দেওয়ার জন্য। সিংগার ফুক শুরু হবে। প্রাথমিক অবস্থায় সারা দুনিয়ার মানুষ বাঁশির আওয়াজের মতো একটা আওয়াজ শুনবে, যে আওয়াজটা চতুর্দিক থেকে আসছে। আস্তে আস্তে সেই আওয়াজটা কঠিন হতে থাকে, অত্যন্ত কঠোর আওয়াজ হতে থাকে। অবশেষে আওয়াজের কঠোরতা এমন হবে, এই সিংগার ফুৎকারের আওয়াজের কঠোরতা সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু মারা যাবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ইসরাফিল ফেরেশতার সিংগার ফুকের কথা বলেছেন। সবগুলি আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কেরাম লিখেছেন, ইসরাফিল ফেরেশতা এইভাবে সিংগায় ফুক দিবেন সর্বমোট 3 বার। ইসরাফিল ফেরেশতা সিংগায় ফুক দিবেন সর্বমোট 3 বার। প্রথম দফার ফুৎকার, যেখান থেকে কিয়ামতের সূত্রপাত, এই ফুৎকারের আওয়াজে সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু মারা যাবে। আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমানের গ্রহ নক্ষত্রগুলি খসে পড়ে যাবে। চন্দ্র সূর্য চুরমার হয়ে যাবে। সারা দুনিয়া সমতল ভূমিতে পরিণত হবে। এই অবস্থায় চলে যাবে যখন দুনিয়াতে আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, গাছপালা নাই। এই অবস্থায় চলে যাবে 40টি বছর। কতদিন? 40টি। এই 40 বছর পর্যন্ত একাধারে বৃষ্টিপাত হবে। আর এই 40 বছরের ভিতরে সমস্ত বেদিন কাফিরের কবর জগতেরও আযাব বন্ধ হয়ে যাবে।
হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাবুহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আমবাতাত খাদিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেদিন কাফিরের কবরে আযাব হয়, সেই আযাবের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, বেদিন কাফিরগণকে তাদের কবরে কামড়াইবার জন্য আল্লাহর পক্ষ থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, এই সাপগুলি এত বড় বিষাক্ত, এই আল্লাহর পক্ষ থেকে বেদিন কাফিরের কবরে নিয়োজিত 99টা সাপের কোন একটা সাপ যদি দুনিয়ার জগতে তার নাকের নিঃশ্বাস ফেলত, তার নাকের নিঃশ্বাসে সারা দুনিয়ার জমি আঙ্গার হইয়া যেত, যে কারণে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনো গাছ গজাইতে পারত না, কোনো বৃক্ষ গজাইতে পারত না। যে সাপের নিঃশ্বাসে এত বড় বিষ, এইরকম একটা নয়, দুইটা নয়, 99টা সাপ এই কাফিরকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইসরাফিল ফেরেশতার সিংহার প্রথম ফুৎকার পর্যন্ত কবরে কামড়াইতে থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, প্রতিটি মানুষ কবর জগতে প্রবেশ করার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা তাকে সওয়াল করে। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি, তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। ইমানদার নেককারেরা জবাব দেয়, রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এদের সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়, ওয়াসিউ লাহু কবরাহু, তার কবর জগতের বাড়িটা প্রশস্ত করে দাও। আল্লাহর হুকুমে তার কবর জগতে বসবাস করার জন্য, বিশ্রাম করার জন্য এত বিশাল প্রশস্ত একটা বাড়ি করে দেওয়া হয়, যে বাড়ির দূরত্ব কত, মুক্ত আকাশে খোলা চোখে চাইলে যত দূর পর্যন্ত দেখা যায় তার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের বাড়িতে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। তার গায়ে এই জান্নাতবাসী কবর, এই জান্নাতি কবরবাসীর গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের বাড়ির সাথে জান্নাতের দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। ব্যবস্থা করে দিয়ে ফেরেশতারা বিদায় কালে বলেন, নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি এই বিশাল জান্নাতের বিছানা বিছানো কবর দেশে এমন মজার ঘুম ঘুমাও, এমন আনন্দের ঘুম ঘুমাও, যেমন ভাবে কোন বাসর ঘরের দুলামিয়া একমাত্র প্রেয়সিনী নূতন স্ত্রী ছাড়া আর কেউ তাকে জাগাবে না, সেই আনন্দের ঘুম ঘুমায়। ঠিক তেমনি ভাবে তোমাকে জান্নাতের হুরপুরীদের সাথে সাক্ষাৎ হওয়ার পূর্ব পর্যন্ত এই কবরের আরামের ঘুম থেকে তোমাকে কেউ জাগাবে না। পক্ষান্তরে বেদিন কাফিরগণকে যখন কবর জগতে পৌঁছে দেওয়া হয়, চাই শ্মশান ঘাটের মাধ্যমে পৌঁছে দেওয়া হোক, চাই যে কোনো পদ্ধতিতে পৌঁছে দেওয়া হোক, কবর জগতে যখন পৌঁছে দেওয়া হয়, মুনকার নাকির ফেরেশতা তাদেরকেও সওয়াল জবাব। প্রতিটি সওয়ালের জবাবে তারা বলে, হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রব কে, হায় আফসোস আমি জানি না আমার ধর্ম কি, হায় আফসোস আমি জানি না মুহাম্মদ কে। আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ আছে, দায়্যিকু লাহু কবরাহু, তার কবরের বাড়িটা সংকীর্ণ করে দেওয়া। আল্লাহর হুকুমে তার কবরের বাড়িটা এত সংকীর্ণ হয় যে কবরের দুই পাশ একত্র হয়ে থাকে, এমন জোরে চাপা দেয় যে চাপের কারণে তার ডান পাশের পাজরের হাড়
বাম পাশের পাজরের ফাঁকে ফাঁকে ঢুকে যায়। কেমন ভাবে ঢুকে? আল্লাহ রাসূল নিজের ডান হাতের আঙ্গুল মুবারক গুলি বাম হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঢুকাইয়া দেখেছেন। এইভাবে কবরের চাপে বেদিন কাফিরের পাজর, ডান দিকের পাজরের হাড়গুলি বাম দিকের পাজরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যায়। আর বলা হয় আফরিসু লাহু মিনান নার, এর কবরের বাড়িতে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসু লাহু মিনান নার, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে থেকে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে যায়। কি বুঝলেন? হাদিস বুঝে থাকলে বেদিন কাফিরের কবরে জাহান্নামের আযাব গজব হয় কিনা? হয়। ইসরাফিল ফেরেশতার সিংহার প্রথম ফুৎকার যেদিন থেকে ভূমি কম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন ভূমিতে মহাকম্পন শুরু হবে, এই কম্পনের দ্বারাই সারা দুনিয়ার সমস্ত ভূমি সমতল হয়ে যাবে, সাগর মহাসাগরগুলি শুকিয়ে যাবে, পাহাড় পর্বতগুলি ধুনা তুলার মতো হয়ে উড়ে যাবে, সাগর সমতল হয়ে শুকিয়ে যাবে, পাহাড় ধুনা তুলার মতো হয়ে উড়ে যাবে। এতে কি সারা দুনিয়া উঁচু নিচু থাকবে, না একাকার সমতল হয়ে যাবে? একাকার সমতল। তখন থেকে ওই যে বেদিন কাফিরের কবর দেশে আযাব হচ্ছিল, আযাব, তখন থেকে বেদিন কাফিরের কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই অবস্থায় থাকবে 40টি বছর। এই 40 বছর বেদিন কাফিরেরাও কবরের মধ্যে জীবনের শেষ আরামের ঘুম ঘুমাবে। 40 বছর পর ইসরাফিল ফেরেশতা সিংহায় দ্বিতীয়বারের মতো ফুৎকার দিবে। ইসরাফিল ফেরেশতার দ্বিতীয় ফুৎকারে 40 বছরের বৃষ্টিতে কবরবাসী সমস্ত মানুষের দেহ গঠন হয়ে থাকবে। আর 40 বছর পরবর্তী ফুৎকারের দ্বারা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে তাদের রূহ প্রবেশ করবে। তারপর ইসরাফিল ফেরেশতা তৃতীয় ফুৎকার দিবেন। সেই তৃতীয় ফুৎকারে প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবে। ইসরাফিল ফেরেশতার সিংহার ফুক সম্পর্কে কুরআনের যত সূরায় আল্লাহ যত আয়াত নাযিল করেছেন, সবগুলির সুবিন্যস্ত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে যা লিখেছেন, তার সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করেছি। যখন সমস্ত মানুষ জিন্দা হবে, বেদিন কাফিরগণ জিন্দা হবে, 40 বছর পর্যন্ত যে তারা ঘুমাইছিল, ইসরাফিল ফেরেশতার দ্বিতীয় সিংহার ফুকে যখন তাদের ঘুম ভেঙে যাবে, প্রাণ ঢুকবে তাদের দেহের ভিতরে, যখন তাদের হাসরের মাঠে দাঁড়াবার সময় আসবে, বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায় আফসোস, আমাদের এই আরামের ঘুম, মজার ঘুম ভাঙা লাগে। বেদিন কাফিরেরা যে বলবে আমার মজার ঘুম ভাঙাইল কে? বেদিন কাফির কবরে ঘুমাইবে কখন থেকে? এটা আপনাদের স্মরণ রাখবেন। কখন থেকে ঘুমাইবে ওটা স্মরণ না থাকলে ঘুম ভাঙাইল কে, এই প্রশ্নের জবাব বোঝাটাই কঠিন হয়ে যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইসরাফিল ফেরেশতার সিংহার প্রথম ফুৎকার যখন থেকে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যখন থেকে সমস্ত মানুষ পশু মারা যাবে, যখন থেকে আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, যখন থেকে পাহাড়গুলি দুনা তুলার মতো হয়ে উড়ে যাবে, যখন থেকে সারা দুনিয়ায় কম্পন হওয়ার মতো হবে, যখন থেকে সাগর মহাসাগরগুলি সমতল হয়ে শুকিয়ে যাবে, তখন থেকে একাধারে 40 বছর পর্যন্ত বেদিন কাফিরের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই 40টি বছর তারা ঘুমাবে, জীবনের শেষ ঘুম। সুতরাং পরবর্তীতে যখন সিংহার ফুকে প্রাণের সঞ্চার হবে, হাসরের মাঠে দাঁড়ানোর সময় আসবে, আফসোস করে বলবে আমাদের আরামের ঘুম, হায় আফসোস আমাদের এত মজার ঘুম ভাঙাইল কে? বলুন তো আপনারা একটু দয়া করে, ঘুমাইছিল কোন সময়?
40 বছর প্রথম ফুৎকারের। এই জন্য তখন বলবে আমাদের ঘুম ভাঙ্গাই লোকে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই ঘুম ভাঙ্গানোর কথা, ঘুম ভাঙ্গানো সিঙ্গার ফুকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নবী রাসূলগণের মাধ্যমে, নায়েবে নবীদের মাধ্যমে আগেই তো জানাইয়া দিছিলেন, এখন কেন আফসোস করো? আল্লাহ অত্যন্ত দয়াল, আল্লাহ অত্যন্ত দয়াশীল হইয়া তোমাদের দুনিয়ার জিন্দেগিতেই নবী রাসূল পাঠাইয়া এই সংবাদ দিয়া দিছিলেন, তখন তোমরা তাদের কথায় কর্ণপাত করো নাই। আজকে কেন আফসোস করো? মজার ঘুম ভাঙ্গাই লোকে, সংবাদ তো আগেই দেওয়া হয়েছিল। একদিন কিয়ামত হবে, কবরে চিরকাল ঘুমাইয়া থাকা যাবে না, একদিন কবর থেকে জাগতে হবে এবং হাসরের মাঠে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিঙ্গার ফুকের বিবরণ দিয়া সূরা জিলজালে বলেন, জিলজালের মানেই হলো কম্প। যেহেতু সেই মহাভূমিকম্পের মাধ্যমে দুনিয়া চুরমার হবে, এই জন্য এই সূরাকে সূরা জিলজাল এই বিবরণ এই সূরার ভিতরে দেওয়া হয়েছে আংশিকভাবে, সামান্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরা জিলজাল। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন ভূমিতে মহাকম্প শুরু হবে আর ভূমির গর্ভস্থ সম্পদ ভূমি মানুষের সামনে বের করে দেবে, সেই দিন মানুষ বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য দুনিয়াতে কত অপকর্ম করলাম, আজকে সমস্ত গুপ্ত সম্পদ জমিন বের করে দিচ্ছে, অথচ গ্রহণ করার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, সেদিন অর্থাৎ সর্বশেষ ফুকের পরে, সর্বশেষ ফুকের পরে যখন বিচার শুরু হবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সর্বশেষ ফুকের পর থেকে বিচার শুরু হওয়া পর্যন্ত 50,000 বছর যাবে। কতদিন যাবে? 50,000 বছর। আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, কিয়ামতের দিনের মেয়াদ কাল হবে, কিয়ামতের দিনের সময় কাল হবে দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসরের সমান। এই 50,000 সময়ের ভিতরে, 50,000 বৎসরের সমান সময়ের ভিতরে কোন মানুষ টু শব্দ করার মতো সাহস পাবে না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সমাবেশে, সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাবেশে নীরবতায় ভঙ্গ দিয়া একবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার? কোন মানুষের সাহস হবে না জবাব দেবার। আল্লাহ নিজেই আল্লাহর প্রশ্নের জবাবে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগের রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। মহারাগের রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মহারাগের রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। আল্লাহ এই কথাটা হাসরের মাঠে কেন ঘোষণা করবেন? তার কারণ হল, দুনিয়ার অল্প দিনের জিন্দেগিতে কিছু মানুষ সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পাইয়া ক্ষুধা সাজে, নিজে নিজেই ক্ষুধা সাজে। সাজে কিনা? সাজে না। ক্ষুধা যারা সাজে, এদের মধ্যে আবার কেউ পরিষ্কার ভাষায় দাবি করে বসে, আমি বড় ক্ষুধা। যেমন ভাবে ফেরাউন বলেছিল, কালা আনা রাব্বুকুমুল আলা। তোমাদের মিশরের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য ফেরাউন পাইয়া ঘোষণা দিয়েছিল, আমি তোমাদের বড় ক্ষুধা। চিরকালের জন্য শাসন ক্ষমতা পাইছিল ফেরাউন না কিছুদিনের জন্য? কিছুদিনের জন্য সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা পাইয়া যারা ক্ষুধা সেজেছে, এদের মধ্যে কেউ পরিষ্কার ভাষায় দাবি করে আমি ক্ষুধা, আর কেউ পরিষ্কার ভাষায় কয় না। তবে সারা বিশ্বময় ক্ষুধার দ্রোহিতা চালায়। যেমন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ সারা দুনিয়া জুড়ে ক্ষুধার দ্রোহিতা চালাইছে কিনা? সারা দুনিয়া জুড়ে ক্ষুধার দ্রোহিতা চালাইছে। আমি গতকাল বলেছি, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম যখন কুয়েত দখল করেছিল,
অপরাধ করেছিল। বুশের সাথে না মুসলমানের সাথে? মুসলমানের সাথে। তখন করেছিল এই বুশের বাবা বুশের ইঙ্গিতে। আর এটাকে কেন্দ্র করে তারা আমেরিকান সেনাবাহিনীর গাঁথি আরবের মুসলিম দেশগুলিতে বানাবার সুযোগ লাভ করেছিল। তখন যে আমেরিকা প্রেসিডেন্ট সাদ্দামের শাসিত ইরাকে হামলা করেছিল, এর পক্ষে মোটামুটি যৌক্তিকতা ছিল যে তুমি একটা অপরাধ করেছ, এই অপরাধ দমন করার জন্য হামলা চালিয়েছে। কিন্তু চলিত বৎসর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডব্লিউ বুশ ইরাকে যে হামলা চালিয়েছে, এর পিছনে আইনগত কোনো বৈধতা আছে? যারা জানেন তারা বলুন। আইনগত কোনো বৈধতা নাই। আন্তর্জাতিক আইনে অবৈধ অস্ত্র উৎপাদন করার অজুহাতে হামলা চালিয়েছে, অথচ আজও পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে নিষিদ্ধ কোনো অস্ত্র তৈরি করেছে বলে প্রমাণ হয়নি। সুতরাং চলিত বৎসরে ইরাকে বুশের হামলাটা এটা কি সম্পূর্ণ অবৈধ নয়, সম্পূর্ণ অন্যায় নয়, সম্পূর্ণ ইন্টারন্যাশনাল টেরোরিজম নয়। সুতরাং খুদা দাবি করছে না, কিন্তু খুদা দাবি করেছিল যারা, তাদের চেয়েও বড় খুদা দ্রোহিতা চালিয়েছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ফেরাউন। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ছিল রামাসিস, আর বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ফেরাউন হইল আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। এরা কিছুদিনের জন্য পৃথিবীর সামান্য অংশের সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা পাইয়া খুদা সাজে। এইভাবে যারা খুদা সাজে, এদের বিচারটা হাসরের মাঠে কত ভয়াবহ হবে সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের শাসন ক্ষমতা কার? আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। আজকে বুঝবা দুনিয়ার সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা পাইয়া যারা খুদা সেজেছিল, তোমরা বুঝবা আজকে তোমাদের শাস্তি কত ভয়াবহ হবে। এই অবস্থায় চলে যাবে নীরব নিস্তব্ধ, কোনো মানুষ টু শব্দ করার সাহস পাবে না। চলে যাবে 50,000 বছর। এই 50,000 বছর পর একমাত্র আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উসিলায় হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। 50,000 বছরের ভিতরে আল্লাহ হাসরের মাঠের বিচার শুরুই করবেন না। 50,000 বছর পর হাসরের মাঠের মানুষগুলির বিচার কার্য শুরু করবেন, আর কোন নবী রাসূলের সুপারিশে নয়, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উসিলায়। বর্তমান সমাজে কিছু মুসলমান এমনও পাওয়া যায় যারা ঢালাও ভাবে উসিলাকে অস্বীকার করে, যারা ঢালাও ভাবে উসিলাকে শিরিক বলে। এদের ভালো রকম জানা থাকা দরকার, হাসরের মাঠের বিচারটুকু পর্যন্ত শুরু হবে না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের উসিলা ছাড়া। এমনকি কোন একটি বান্দা আল্লাহর বিচারে নাজাত পাবে না ইবাদত বন্দেগীর উসিলা ছাড়া। সেই মর্মেই আল্লাহ আয়াতে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে নাজাতের জন্য ওসিলা অবলম্বন করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওসিলা এখানে ওসিলা বলতে ইবাদত বন্দেগী বলা হয়েছে। ইবাদত বন্দেগীর ওসিলায় আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে। যার ইবাদত বন্দেগীর ওসিলা নাই, আল্লাহর কাছে তার নাজাতের কোনো ব্যবস্থা নেই। বিচার কার্য যখন শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের বিচার হবে দুই প্রকার। হাসরের মাঠের হিসাব নিকাশ হবে দুই প্রকার। রাসূলের ভাষায় একটা হিসাব হইল সহজ হিসাব, আর একটা হিসাব হইল কঠিন হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? জবাবে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে যে সমস্ত মানুষের আমলনামার তালিকা পেশ করে তাদেরকে ক্ষমার ঘোষণা করে দেবেন, এদের হিসাবটা সহজ হিসাব। কিন্তু যাদের সামনে আমলনামা পেশ করে তাদের জিজ্ঞাসা করবেন যে এই সমস্ত পাপ কেন করেছিলা বলো, যাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাপ কেন করলে বলো,
এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এদের হিসাবটা কঠিন হিসাব। আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের কঠিন হিসাব হোক না সহজ হিসাব? সহজ হিসাব কাদের হবে? যাদের পাপের কৈফিয়ত চাওয়া হবে না যাদের পাপের ক্ষমার ঘোষণা হবে? পাপের ক্ষমার ঘোষণা হবে কিভাবে? পাপ করতে করতে মরলে না তওবা করলে? তাহলে আমরা এই দীর্ঘ কয়েকদিনের তাফসীরের শেষ দিনে কি সবক নিয়ে যাব? হাসরের মাঠে যদি আমাদের সহজ হিসাব চাই, মরণের আগে আগে তওবা করে মরা দরকার, যেন হাসরের মাঠে আমার হিসাবটা কঠিন না হয়, হাসরের মাঠে আমার হিসাবটা যেন সহজ হয়। এই সবকটা তো অন্তত শেষ দিন নিয়ে যাওয়া দরকার। আবারও জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের কঠিন হিসাব হোক? রাসূল কি বলেছেন? যাদের কঠিন হিসাব হবে এদের জাহান্নামে না গিয়া রক্ষা আছে? রক্ষা নাই। এই জন্য সহজ হিসাব হইল যাদের আমল নামা দেখাইয়া বলা হবে তোমাকে ক্ষমার ঘোষণা দেওয়া হইল, এদের হিসাবটা সহজ হিসাব। আর ক্ষমা পাওয়ার বিশেষ ব্যবস্থা হইল তওবা। সুতরাং হাসরের মাঠে যারা চান আপনাদের হিসাব কঠিন না হোক, হিসাব সহজ হোক, আপনাদের জন্য এই তাফসীরের শেষ দিনের শেষ অধিবেশনে অন্তত একটা সবক নিয়ে যাওয়া দরকার। হাসরের মাঠে আমার হিসাব যদি সহজ হতে হয় তাহলে মরণের আগে আমার সকল গুনাহ থেকে তওবা করে মরতে হবে। আল্লাহ আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আল্লাহ রাসূল বলেন কঠিন হিসাব কাদের হবে? যাদেরকে কৈফিয়ত চাওয়া হবে। কেন পাপ করেছিলা দুনিয়াতে বলো? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এদেরকে সর্বমোট 3 বার জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে পাপ করেছিলা কেন বলো। পাপিষ্ঠদের যাদের কাছে পাপের কৈফিয়ত চাওয়া হবে এদেরকে কতবার জিজ্ঞাসা করা হবে পাপ কেন করেছিলা বলো? কবার জিজ্ঞাসা করা হবে? 3 বার। প্রথম দফা যখন আল্লাহ জিজ্ঞেস করবেন পাপ কেন করেছিলা বলো, বলবে না তো আমি তো কোনো পাপ করি নাই জীবনে। ফেরাউনেও কইব, কারুনেও কইব, হামানেও কইব, সাদ্দাদেও কইব, নমরুদেও কইব, আবু জেহেলেও কইব, আবু লাহাবেও কইব, আহমদ শরীফেও কইব, সুফিয়া কামালেও কইব, তসলিমা নাসরিনেও কইব কোনো পাপ করি নাই তো জীবনে। বলুন তো হাসরের মাঠে আল্লাহ যখন পাপিষ্ঠদের জিজ্ঞেস করবেন কেন পাপ করেছিলে বলো, তারা প্রথম দফার প্রশ্নের জবাবে কি বলবে? পাপ করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 3 পদ্ধতিতে প্রমাণ করবেন হাসরের মাঠে তোমরা পাপ করেছ। কত পদ্ধতিতে প্রমাণ করবেন? 3 পদ্ধতি। 3 পদ্ধতির দ্বিতীয় পদ্ধতিটা সূরা জিলজালে বলা হয়েছে, অন্য 2টা পদ্ধতি অন্যত্র বলা হয়েছে। আমি সবগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে বলতেছি যেন হাসরের মাঠের হিসাবটা কিয়ামতের ব্যাপারটা আগাগোড়া মোটামুটি একটা আইডিয়া করতে পারে। যখন প্রথম বলবে আমরা কোনো পাপ করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পদ্ধতিতে প্রমাণ করবেন হাসরের মাঠে পাপিষ্ঠরা তোমরা পাপ করেছো দুনিয়ার জীবনে। 3 পদ্ধতির প্রথম পদ্ধতির বিবরণ দিয়া আল্লাহ অন্য আয়াতে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন আমি পাপিষ্ঠদের বাকশক্তি বন্ধ করে দেব, তাদের মুখে মোহর মেরে দেব, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করব তাদের দ্বারা কি পাপ করাইছিল বল। হাতের দ্বারা কি পাপ করাইছিল বলে দেবে, পায়ের দ্বারা কি পাপ করাইছিল বলে দেবে, চক্ষু চোখের দ্বারা কি পাপ করাইছিল বলে দেবে, কানের দ্বারা কি পাপ করাইছিল বলে দেবে। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিবে আমার দ্বারা অমুক পাপ করাইছিল, তখন পাপ করি নাই কথা ঠিকবে না অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে? অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে। এই হইল একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ হাসরের মাঠে পাপিষ্ঠরা যে পাপ করেছিল অথচ আল্লাহর আদালতে দাঁড়িয়ে অস্বীকার করছে, ওইটা আল্লাহ প্রমাণ করবেন যে 3 পদ্ধতিতে। 3 পদ্ধতির প্রথম পদ্ধতি হইল পাপিষ্ঠদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। দ্বিতীয় পদ্ধতির বিবরণ সূরা জিলজালে আল্লাহ দিয়া ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই লোকটা যখন যেই জায়গায় পাপ করেছিল, দুনিয়ার জমিনের যেখানে পাপ করেছিল, ওই জমিনের অংশকে আল্লাহ বলবেন তোমার মধ্যে কে কোন পাপ করেছিল বলে দাও। জমিনের অংশগুলি পাপিষ্ঠদের ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী দিয়া দিবে, অমুকে আমার মধ্যে অমুক দিন অমুক সময়ে পাপ করেছিল।
এটা হলো হাসরের মাঠে পাপিষ্ঠদের পাপ প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো পাপিষ্ঠের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা, দ্বিতীয় পদ্ধতি হলো জমিনের যে অংশে পাপ করেছিল সেই অংশের সাক্ষীর দ্বারা হাসরের মাঠে প্রমাণ হবে তুমি পাপ করেছিলে। তৃতীয় পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রতিটি মানুষের দুই কাঁধে আল্লাহ দুজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা হলো বান্দা যখন কোনো সওয়াবের কাজ করে সঙ্গে সঙ্গে আমলনামায় লিপিবদ্ধ করে রাখা। বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো বান্দার পাপগুলি তালিকাভুক্ত করে রাখা। ডান কাঁধের ফেরেশতায় নেক আমল তালিকাভুক্ত করে রাখতেছে, বাম কাঁধের ফেরেশতায় সব গুনাহ লিস্টিভুক্ত করে রাখতেছে। যখন পাপিষ্ঠ হইব, কোনো পাপ করছি না তো দুনিয়াতে, তখন আল্লাহ পয়লা নম্বর তার শরীরের অঙ্গের সাক্ষী আদায় করবা, 2 নম্বর জমিনের সাক্ষী আদায় করবা, 3 নম্বর বাম কাঁধের ফেরেশতা যে সারা জীবনের পাপ লিখিয়া রাখছে এটা তার আত দিবা। ডাইনাত বাড়াইব, আমল নামা লইতো আল্লাহর পক্ষ থেকে ডাইনাত মুরাইয়া গাড়ের সাথে বেঁধে দেওয়া হবে। এরপর তার বাম হাতটাকে বুকে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া আমল নামা বাম হাতে দেওয়া হবে। সামনাসামনি দেওয়া হবে বাম হাতে, না বাম হাত বুকে দিয়ে ঢুকাইয়া পিঠে দিয়ে বাইর করিয়া? বাম হাতটারে পাপিষ্ঠর আর বাম হাতটারে বুকে দিয়ে ঢুকাইয়া ফিটে দি বার করিয়া তার হাতের মাঝে আমল নামা দেওয়া হবে। চেহারা পিছিয়ে দি না সামনে দি? আর চেহারা সামনে দি, আর আমল নামা দেওয়া হয়েছে বামা তো পিছে দি। দেখবো কিলা খান গার মুড়াইয়া গার মস্কাইয়া চেহারা পিছন দিক দিয়া নিয়া দিয়া বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কইরা দেখ পাপ করছিলি না করছিলে না, তোর পাপের হিসাব দেওয়ার জন্য তোর এই আমল নামা যথেষ্ট। 3 ভাবে যখন প্রমাণ হয়ে যাবে আপনাদের মাঝে, আমল নামা দেখিয়া কইব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ব্যাপার! জীবনে যত ছোট পাপ করেছি, জীবনে যত বড় পাপ করেছি, জীবনে যত প্রকাশ্য পাপ করেছি, জীবনে যত গোপনীয় পাপ করেছি, সবগুলি পাপ আমার আমল নামায় লিপিবদ্ধ হইল কিভাবে? এইভাবে আফসোস করবে আমল নামা দেখার পর। এই 3 পদ্ধতিতে পাপ প্রমাণ করিয়া আল্লাহ আবার দ্বিতীয় দফা জিজ্ঞেস করবেন, এবার বল কেন পাপ করেছিলি? পয়লা যখন জিজ্ঞাসা পাপ করছিলে এখানে কিতা কইছি করছি না, কতভাবে প্রমাণ হইল? 3 ভাবে। আবার দ্বিতীয় দফা যখন জিবাইবে, অহন পাপ করছিলে এখানে, অহন করছি না হওয়ার উপায় আছে নিয়া? করছি না হওয়ার আর উপায় নাই। তখন কইব, আমি পাপ করছি না, আমারে ও মুখে হরাইছে, তো মুখে হরাইছে, তারারে দেব। ও মুখে খে তো মুখে খে, এর বিবরণ রাখলাম। কোন সময় কইব মা বাপে করাইছে, কোন সময় কইব বন্ধু বান্ধবে করাইছে, কোন সময় কইব শয়তানে করাইছে, কোন সময় কইব নেতা নেত্রী করাইছে। এর মধ্যে এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একদল মানব আর একদল দানব, এরা আমাদেরকে পাপের পথে পরিচালিত করেছিল। আল্লাহ এদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পাপের পথে পরিচালিত করেছিল, তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব, যেন মনকে সান্ত্বনা দিতে পারি যারা আমাদেরকে পাপের পথে নিয়ে গেছিল তাদের সাথে নিয়ে জাহান্নামে গেলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম
লানান কাবীরা। হে আল্লাহ, আমরা আমরার দলের নেতার অনুসরণে পাপ করেছিলাম, নেত্রীর অনুসরণ করতে গিয়া পাপ করেছিলাম, সুতরাং পাপ আমি করাইছি না, করছি না। আমার পার্টির নেতায় আমারে পাপ করাইছে, আমার পার্টির নেত্রী আমারে পাপ করাইছে, তাইরে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর নেতা নেত্রী কেন তোরে পাপের নির্দেশ দিল, সেই জন্য সে তার শাস্তি পাবে। তুই নেতা নেত্রীর নির্দেশ কেন আল্লাহর বিরুদ্ধে গ্রহণ করলি, এই জন্য তোর শাস্তি তোকেই ভোগ করতে হবে। পার্বণী অমুকরে তমুকরে দোষ দিয়া বাস্ত এক পর্যায়ে গিয়া বলবো, আল্লাহ আমি পাপ করছি না, আমারে শয়তানে করাইছে, এরে ধরো। তখন কার কথা কর? আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করবেন, ওরে শয়তান, তুই আমার বন্দারে পাপ করাইলি কেন? শয়তানে কইব, আল্লাহ পাপ করাইছি নি না করাইছি না বাদে কইমু, আগের জিগাও দুনিয়ার জিন্দেগিতে আমারে দেখছেনি কোনদিন? আল্লাহ জিগাইবা, তুই যে কইলে শয়তানে তোরে পাপ করাইছে, জীবনে শয়তান দেখছিলেনি কোনদিন? হে বলব, না কোনদিন দেখছি না। তখন শয়তান বলবে, আল্লাহ এখন এই পাপিষ্ঠটারে জিজ্ঞেস করো, আমারে কোনদিন দেখলোই না, অর্থাৎ আমি কোনদিন তার দ্বারে কাছেই গেছি না, এরপরও আমি তাকে কিভাবে পাপ করাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠকে জিজ্ঞেস করবেন, তুই নিজের মুখে স্বীকার করছস শয়তান রে তুই কোনদিন দেখছস না, মানে শয়তান তোর দ্বারে কাছেই গেছে না, তাহলে শয়তান তোরে কেমনে পাপ করাইলো? পাপিষ্ঠ জবাব দিব, আল্লাহ এ আমার দ্বার কাছে আইছে না, আমার খান্দাত আইছে না, আমারে দেখা দিছে না, দূরই থাকি আমার মনের মাঝে কুমন্ত্রণা দিছে, কাজেই পাপ আমি করছি না, হেউল করে। তখন শয়তান বলবে, আল্লাহ তুমি যখন আদমকে দুনিয়াতে পাঠাইছো, সাথে সাথে আমাকেও যখন দুনিয়াতে পাঠিয়ে দিছো, সেই দিন আমি আল্লাহ তোমাকে বলে গিয়েছিলাম, হে আল্লাহ, যে আদমকে সম্মান না করার কারণে চিরকালের জন্য অভিশপ্ত মালাউন মরদুদ হইলাম, ওই আদমের একটি সন্তানকেও আমি ছাড়ব না। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামন দিক থেকে কুমন্ত্রণা দেব, পিছন দিক থেকে কুমন্ত্রণা দিব, ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, বাম দিক থেকে কুমন্ত্রণা দিব। আমার কুমন্ত্রণা নিয়ে যে আদম সন্তান আমার বর্ণিত পথে চলবে, তোমার নিষিদ্ধ পথে চলবে, ওই সমস্ত আদম সন্তানকে সঙ্গী বানাইয়া সাথে নিয়ে জাহান্নামে যাব, একা জাহান্নামে যাব না। সুতরাং আমি যেদিন দুনিয়াতে গেছিলাম, তুমি আমাকে যেদিন দুনিয়াতে পাঠাইছিলে, সেই দিন আমি নিজে তোমাকে বলে গিয়েছি প্রতিটি আদম সন্তানকে আমি কুমন্ত্রণা দিব। এ আজকু হয় কিতা কুমন্ত্রণা দিব আমি দুনিয়া যাওয়ার সময় নিজে তোমার কাছে হইয়া গেছি, এই ভাবিষ্ট আজকু কিতা কর, আমি আগেও তো হইয়া গেছি তোমার হেরে কুমন্ত্রণা দিব, এরা খালি জিগাইলাও আমার কুমন্ত্রণা লইল কেনে? কেমন সাথী হইল শয়তান? পাপিরার সাথী হইছে না বিরুদ্ধে ফরিয়াদি হইছে? বিরুদ্ধে ফরিয়াদি।